একদা কুরাইশ নেতাগণ যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনোভাবেই ক্ষতি এবং তার উপর অত্যাচার করতে পারল না, তখন তারা গোপনে কালো জাদুর ষড়যন্ত্র করল। মূলত যখন তারা দেখল যে তারা কোনোভাবেই দয়ার নবী ও মায়ার নবীর ক্ষতি করতে পারছিল না, তো তখন তারা অনেক চিন্তায় পড়ে গেল। সেই সময়কালে জনৈক কুরাইশ নেতা এক রাত্রিবেলায় তার স্ত্রীর সাথে ফন্দি আটছিল কিভাবে কি করা যায়। তখন তার স্ত্রী পরামর্শ দিল, আমরা তো মুসলমানদের সাথে সরাসরি মোকাবিলা করতে পারবো না, কিন্তু ভিন্ন রকমভাবে আমরা অবশ্যই কোনো চাল চালতে পারি। আমার জানা মতে মদিনায় একজন জাদুকর রয়েছে, সে আপনাকে অবশ্যই সাহায্য করতে পারে। শুনেছি সে মুসলমানদের বিরোধিতায় কাজ করে এবং ক্ষতিকর জাদুকর হিসেবে সে সমাজে প্রচলিত। কুরাইশ নেতা আর দেরি করল না। সে রাত্রিবেলায় চুপচাপ মদিনার উদ্দেশ্যে দ্রুতগামী একটি ঘোড়া নিয়ে বের হয়ে গেল। মদিনায় গিয়ে সে ওই ব্যক্তির সাথে রাতের আধারে দেখা করল। দুজন কথোপকথন করতে লাগলো। প্রথমে তার নাম জিজ্ঞাসা করল। সে উত্তর দিল, আমার নাম হচ্ছে লাবিদ ইবনে আসাম। এরপরে মক্কার কুরাইশ নেতা লাবিদকে অর্থের প্রলোভন দিয়ে এবং মক্কার গোপন সমর্থন ও আশ্রয়ের কথা জানিয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগলো, হে লাবিদ, তুমি কি এমন একটি কাজ করতে পারবে যেন মুসলমানদের কাছে মোহাম্মদ হেয় প্রতিপন্ন এবং মিথ্যা সাব্যস্ত হয়? তখন লাবিদ মনে মনে ভাবতে লাগলো, আমি তো জাদুতে দক্ষ, এই নিয়ে কাজ করলে ব্যাপক প্রতিক্রিয়া হবে। তাছাড়া মোহাম্মদের জন্য কেউ আমার জাদুর উপরে বিশ্বাস করে না, ওর ক্ষতি করতে পারলে এই ক্ষেত্রে আমারও উপকার হবে। এমন আটঘাট ভেবে লাবিদ ইবনে আসাম শত্রুতার প্রতিহিংসা কিংবা অর্থের প্রলোভনে রাজি হয়ে গেল। কুরাইশ নেতা তাকে উৎসাহ দিয়ে বলতে লাগলো, এটি আমাদের একমাত্র উপায়, তুমি যা করার করো, আমরা সব কিছুর ব্যবস্থা করব। লাবিদ তখন সেখানেই দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল সে তাবিজ তৈরির তত্ত্বাবধানের কাজ শুরু করবে, কারণ এভাবেই সবচেয়ে সহজে মানুষের মনে সন্দেহ ও অস্থিরতা ঢুকানো যায়। তাদের এই কথোপকথনে যেন পরিবেশটাও সায় দিচ্ছিল না। মনে হচ্ছিল গাছপালা, আকাশ, জমিন সবকিছুই তাদেরকে ধিক্কার দিচ্ছিল। অবশেষে লাবিদ ইবনে আসাম যখন তাবিজ করার সংকল্প নিল, তখন সে ভাবতে লাগলো, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে কিছু জিনিস না পেলে এই কাজ আর সম্পূর্ণ হবে না। কিন্তু এই জিনিস কিভাবে সংগ্রহ করা যায়? এই জিনিসপত্র সরাসরি পাওয়া মোটেও সহজ কাজ নয়। তাই এ কারণে সে একটি কৌশল আঁটল। তার একটি বোন ছিল যার হৃদয়ে লোভ জন্মানো সহজ ছিল। সে অনেক কৌশলী ছিল এবং অনেক লোভীও ছিল। লাবিদ প্রথমে তাকে নানা প্রলোভন দিল, কখনো গয়না, কখনো কিছু অর্থ, আর কখনো মিষ্টি প্রতিশ্রুতি। ধীরে ধীরে তাকে রাজি করিয়ে এই কাজে হাত দিতে লাগলো। এভাবেই সে তার বোনকে নিজের কথা শোনানোর জন্য বিভিন্ন ধরনের ফন্দি আঁটত এবং লোভ দিতে থাকত। কিন্তু কি কাজ করতে হবে সেটা কখনো বলতো না। শুধু এতটুকুই বলতো যে আমার কথা যদি তুমি শোনো তাহলে তোমার অনেক উপকার হবে। এভাবেই একদিন সে তার বোনকে ডেকে তাকে বলতে লাগলো, হে বোন, তোমার একটি কাজ করতে হবে। নবী মোহাম্মদের বাড়িতে গিয়ে তার ব্যবহৃত কিছু আসবাবপত্র তোমার এনে দেওয়া লাগবে। এই কথা শোনার সাথে সাথেই তার বোন অস্বীকার করলো এবং বলতে লাগলো, হে ভাইজান, আমি তোমাকে যা বলবে আমি তাই করব, কিন্তু কখনোই আমি চুরি বা এমন জঘন্য কাজ করতে পারবো না। তখন তার ভাই একটু মুচকি হেসে বলল, হায় রে বোন, শোনো, তোমাকে চুরি করতে হবে না, তুমি ধরাও খাবে না, ভয় পেও না। আমি কৌশল বলে দিচ্ছি, তুমি এই কৌশল অবলম্বন করে সেই উপকরণগুলো আনতে পারবে। প্রথমে তার গৃহে প্রবেশ করবে, তারপরে তার স্ত্রীদের বিশ্বাস অর্জন করবে এবং তাদের সাথে একটি সম্পর্ক তৈরি করবে, তাদের কাজকর্মে সাহায্য করবে। এভাবেই অল্প সময়ের মধ্যে তার আস্থা তোমার উপর জন্মাবে, আর এই আস্থার আড়ালেই তোমাকে ওই উপকরণগুলো সংগ্রহ করতে হবে। লাবিদের কথা শুনে তার বোন রাজি হয়ে গেল। এর পরের দিন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেল এবং তার স্ত্রীদের সাথে সামান্য কথোপকথন এবং কুশল বিনিময় করল। এরপরে সে চলে আসলো। পরের দিন সে আবারও গেল গৃহস্থালির কাজে সাহায্য করতে। এভাবেই একদিন দুদিন করে ধীরে ধীরে নবীজির স্ত্রীদের সাথে তার পরিচয় ও বিশ্বাস তৈরি হয়ে গেল। সে প্রায়ই আসতো, কাজ করত, কথা বলতো, আবার চলে যেত। এরপরে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিরুনি দিয়ে তার মাথা মোবারক আঁচড়িয়ে তিনি বাহিরে গেলেন। লাবিদের বোন বিষয়টি দেখতে পেল। নবীজি মাথা আঁচড়িয়ে চিরুনিটি খাটের উপরে রেখে বাহিরে গিয়েছেন। সে এই সুযোগটি হাতছাড়া করল না। সে আর দেরি করল না। চিরুনিতে সামান্য চুলও লেগেছিল। সে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে গিয়ে সেই চিরুনিটি নিজের কাছে রেখে দিল। এভাবেই দিনের পর দিন আসা যাওয়ার পর স্ত্রীদের বিশ্বাস অর্জন করে সে অবশেষে সেই চিরুনিটি নিয়ে গেল এবং আরও কিছু ব্যবহারের সামগ্রী নিয়ে সে লাবিদের হাতে তুলে দেয়। লাবিদ ইবনে আসাম যখন নবী করিম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনি ও তাতে লেগে থাকা চুল হাতে পেল, তখন সে মনে মনে বলতে লাগলো, এখন আমার কাজ পূর্ণ হবে। তবে এখানে আরও কিছু জিনিসপত্র বাকি আছে। সে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে একটি পুরুষ খেজুর গাছের শুকনো ছাল তুলে আনলো। এরপরে নিশ্চুপ রাত্রিবেলায় তার ঘরের ভিতরে বসে সে জাদুর সমস্ত জিনিসপত্রগুলো সামনে রাখল। তার সামনে বিভিন্ন ধরনের পাত্রে আগুন জ্বলছে এবং বিভিন্ন ধরনের কালো মন্ত্র সে পাঠ করছে। একটি সুতোয় সে গিট দিতে লাগলো। প্রতিটি গিটের ভিতরে সে সূক্ষ্মভাবে কিছু কালো জাদুর শব্দ পাঠ করতে লাগলো। এভাবেই সে ওই সুতোটিতে 11টি গিট দিল। প্রতিটি গিট যেন একটা শয়তানি চিহ্নের প্রতীক, এবং পাশাপাশি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ব্যবহৃত চিরুনির দাঁতও ব্যবহার করল। এজন্য সে প্রথমে একটি চিরুনির দাঁত হাতে নিল এবং নবীজির চুলগুলো সেই চিরুনির দাঁতে পেঁচিয়ে সে জাদুকে আরও শক্ত করল। অবশেষে সব জিনিসপত্র একত্র করে লাবিদ এমনভাবে বাঁধল যেন কেউ খুঁজেও না পায় এবং কেউ পেলেও সহজে বুঝতে না পারে। সব মিলিয়ে সে এমন ভয়ঙ্কর তাবিজ তৈরি করল যা ছিল দুষ্ট শক্তির পূর্ণ প্রতীক। কিন্তু একটি প্রশ্ন ছিল, এই তাবিজটি সে কোথায় রাখবে যাতে কেউ কখনো সন্দেহ না করে, আবার এমন জায়গা যেখানে অশুভ প্রভাব আরও প্রবল হতে পারে। হঠাৎ করে তার মাথায় একটি কূপের কথার চিন্তা আসে, যার নাম ছিল জারওয়ান কূপ। এটি ছিল মদিনার বাইরে অবস্থিত। এর পানি ছিল লালচে ও হোলডেটে, যেন হেন্নার পানির মতো। এটি ছিল পরিত্যক্ত একটি কূপ এবং তার চারপাশের খেজুর গাছের মাথাগুলো শয়তানের মাথার মতো দেখা যেত। মদিনার মানুষ এই কূপটিকে শয়তানি কূপ বলে আখ্যায়িত করত এবং এর পানি কেউ সংগ্রহ করত না, যার কারণে এটি একটি পরিত্যক্ত ও অশুভ কূপ ছিল। লাবিদ এই কূপটিকে কাজে লাগানোর চিন্তা করল। তাই রাতের আধারে মানুষ যেন না দেখে সে শহরের প্রান্তে সেই জারওয়ান কূপের কাছে গেল। লাবিদ কূপের ধারে চারপাশ তাকালো, নিশ্চিত হলো কেউ নেই। তারপরে সেই তাবিজটি শক্ত করে একটি পাথরের সাথে বাঁধল, যাতে ডুবে গেলে সরাসরি তলায় চলে যায় এবং কোনো কারণে এই তাবিজটি যেন ভেসে না ওঠে। এরপরে মন্ত্র উচ্চারণ করতে করতে সে তাবিজটি কূপের ভিতরে ছুঁড়ে মারল। ভারী হওয়ার কারণে তাবিজটি ডুবতে আর সময় নিল না। চোখের পলকেই সে ঘোলাটে পানির ভিতরে অদৃশ্য হয়ে গেল। তারপরে লাবিদ নিঃশব্দে ফিরে আসতে লাগলো। হঠাৎ করে মনে পড়ল, কূপটি যদি শুকিয়ে যায় তাহলে হতে পারে তাবিজটি কারো নজরে চলে আসবে। বুদ্ধি করে সে বড় আকারের একটি পাথর যেখানে তাবিজটি পড়েছিল সেইখানে ছুঁড়ে মারল। এমনভাবে ছুঁড়ল যেন সেই বড় পাথরটি তাবিজের উপরে গিয়ে পড়ে এবং তাবিজটিকে ঢেকে ফেলে। এরপরে লাবিদ নিশ্চিত হয়ে সেখান থেকে নিঃশব্দে ফিরে গেল। কূপে লুকিয়ে রাখলো সেই তাবিজ যার ভিতরে ছিল চুল, চিরুনি, গিট বাঁধা সুতো এবং খেজুর গাছের ছাল। সেখান থেকেই শুরু হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই জাদুর প্রভাব। প্রাথমিক পর্যায়ে এটি ছিল ক্ষুদ্র এবং শারীরিক কিছুটা দুর্বলতা, কাজের মাঝে হালকা ক্লান্তি অনুভব করা। তারপরে প্রভাব বাড়তে শুরু করলো। একসময় এমন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মনে করতেন তিনি কোনো কাজ করেছেন, অথচ বাস্তবে তিনি সেই কাজটি করেননি। এটি শুধু তার ব্যক্তিগত জীবনের দিকেই সীমাবদ্ধ ছিল। আল্লাহর হেফাজতের কারণে ওহী, নবুয়াতের দায়িত্ব, কোরআন শিক্ষা ও দাওয়াতের কাজে কোনো কিছুতেই প্রভাব পড়েনি। কিন্তু মানবিক জীবনে তিনি কষ্টবোধ করেছিলেন অনেক বেশি। এই অবস্থায় তার চেহারায় ক্লান্তির ছাপ দেখা যেত। কখনো কখনো গভীর চিন্তায় ডুবে যেতেন। সাহাবীরা বুঝতে পারতেন তিনি অসুস্থ বা দুর্বল, কিন্তু বিষয়টা আসলে ছিল অদৃশ্য জগতের আঘাত, সেটা তারা বুঝতে পারতেন না। এভাবে প্রায় 6 মাস কেটে গেল, কেউ জানত না আসল রহস্যটা কোথায়। মানুষের চোখে ছিল এটি যেন স্বাভাবিক অসুস্থতা, অথচ এর আড়ালে কাজ করছিল সেই কূপের গভীরে রাখা লাবিদের জাদু। এভাবেই অনেকদিন পার হয়ে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাত্রে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখতে পেলেন, যে স্বপ্নটি অত্যন্ত বাস্তব ও সুস্পষ্ট ছিল। তিনি দেখতে পেলেন 2 জন ফেরেশতা উপস্থিত, একজন তার মাথার কাছে, আরেকজন তার পায়ের কাছে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকালেন। ফেরেশতারা যেন কোনো গোপন বার্তা নিয়ে এসেছেন। মাথার কাছের ফেরেশতা বলতে লাগলো, এই ব্যক্তি কি অসুস্থ? দ্বিতীয় ফেরেশতা উত্তর দিল, তার উপর জাদু করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতবাক হয়ে গেলেন। জাদু? তবে তিনি ধৈর্য ধরলেন, শান্তির সঙ্গে ফেরেশতাদের কথা শুনলেন। প্রথম ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কে করেছে? দ্বিতীয় ফেরেশতা উত্তর দিল, লাবিদ ইবনে আসাম। এরপর তারা বিস্তারিত জানালেন কোথায় রেখেছে। নবীজি জানতে পারলেন কূপের ভেতরে জাদুর বস্তু রাখা হয়েছে। এভাবে ফেরেশতা 2 জন কথোপকথনের মাধ্যমে সবকিছু জানিয়ে দিলেন। স্বপ্নটি ছিল এতটাই বাস্তব যেন ফেরেশতারা সরাসরি স্বপ্নের ভিতরেই নির্দেশনা দেখিয়ে দিচ্ছিলেন। পরের দিন সকালেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে ডাকলেন এবং সকলের সামনে সেই কূপটির কথা খুলে বললেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
সেই কূপের কাছে পাঠালেন তাবিজের বস্তু আনার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীকে নিয়ে সেই কূপের কাছে গেলেন। তিনি গিয়ে দেখতে পেলেন কূপটি ছিল অস্বাভাবিক, জল ঘোলা লালচে রঙের, চারপাশের গাছগুলো যেন শয়তানের মাথার মতো বাঁকানো। সাহাবীরা কূপের পাড়ে দাঁড়িয়ে আল্লাহর নাম উচ্চারণ করে পানি সেচা শুরু করলেন এবং সমস্ত পানি তুলে কূপটি শুকিয়ে সেই বাধাই করা তাবিজের সমস্ত বস্তু তুলে আনলেন। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সময়টিতে সূরা নাস এবং ফালাক নাজিল করা হলো এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কিভাবে কি করতে হবে সবকিছু দেখিয়ে দিলেন। এরপরে নবীজির সামনে তাবিজের সমস্ত জিনিসপত্র আনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুতোর উপরে সূরা নাস এবং ফালাক পড়ে ফুৎকার দিতে লাগলেন। সূরা নাস এবং ফালাকে মোট 11টি আয়াত রয়েছে। এক একটি আয়াত পড়ে ফুৎকার দেওয়ার সাথে সাথেই অলৌকিকভাবে এক একটি গিট খুলতে লাগলো। প্রতিটি গিট খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর ও মন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে লাগলো। ক্লান্তি ও বিভ্রান্তি সব একেবারে দূর হয়ে গেল। অবশেষে যখন তাবিজের সব উপাদান প্রকাশ পেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিয়ে সতর্কভাবে আগুনে পুড়িয়ে দিলেন। ধোঁয়া উড়ল, অশুভ শক্তি ধ্বংস হল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে সব জাদুর প্রভাব চিরতরে বিলীন হয়ে গেল। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে কোথাও যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরই দেখলেন এক বৃদ্ধাকে। বৃদ্ধা কি যেন বিড়বিড় করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং তার খোঁজ খবর নিলেন। জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুড়িমা, খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি? বৃদ্ধা হযরত ওমরকে আগে কখনো দেখেননি, তাই তাকে সে চিনতেও পারেনি। বুড়ি হযরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে বলল, ওমরকে নিয়ে আমি কি করব? আমার কি এমন ঠেকা পড়ল যে আমার তার খবর নিতে হবে? নিজের চিন্তায় বাঁচি না। বুড়ির কথাই ছিল রাগ আর অসন্তোষের ছাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, ওমরের ওপর তোমার এত রাগ কেন? বুড়ি চেঁচিয়ে জবাব দেয়, রাগ হবে না কেন? এই যে সে খলিফা হয়েছে, তো আমায় কি সে একটা পয়সাও দিয়েছে? নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালতে আছি? ও মানুষ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির কথা শুনে বড় চিন্তিত হলেন। ভাবলেন, ঠিকই তো, আমি তো তার তেমন খোঁজ খবর নিতে পারিনি। তাই তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কি অবস্থায় আছো ওমর কি করে জানবে? তুমি গিয়ে ওমরকে সব জানিয়ে আসলেই তো পারতে। বুড়ি জবাব দেয়, কেন? আমি জানাতে যাব কেন? ওমরই তো আমিরুল মুমিনিন, সেই তো সবার খোঁজ খবর নেবে, আর এজন্য রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। রুক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে আবারও বললেন, আচ্ছা ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছো, সে কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দেবে? বৃদ্ধার সাথে হযরত ওমরের এসব কথা চলছে এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এসে হাজির হলেন। তারা হয়তো কোথাও যাচ্ছিলেন। এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজ্জব হয়ে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো যে ওমরের সামনে তাকে এত গালমন্দ করেছে। তাই বৃদ্ধা দারুণ অনুতপ্ত হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে 25টি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, বুড়িমা, তুমি এই চামড়ায় লিখে দাও যে কিয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নাই। বৃদ্ধা তখন তাই করল, চামড়ার ওপরে তা লিখে দিল, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হিসেবে তার উপর দস্তক করলেন। এই ঘটনার কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একাকী ঘুরতে ঘুরতে তিনি মদিনার এক প্রান্তে এসে পৌঁছালেন। সেই এলাকার এক পাশে থাকেন এক অসহায় বুড়ি। দারুণ দুঃখ কষ্টে বুড়ির দিন কাটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির দুঃখের কথা জেনে বিচলিত হয়ে পড়লেন। তাকে সাহায্য করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন। ভাবলেন নিজের হাতেই তাকে সাহায্য করবেন। তাই পরদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী চলে গেলেন সেই বুড়ির বাড়িতে। বুড়ির সাথে দেখা করলেন। শুনলেন কে একজন এসে তার কষ্ট দূর করে দিয়ে গেছেন। অবাক হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় আশ্চর্যের কথা, কে সেই ব্যক্তি যিনি ওমরের প্রতিদ্বন্দ্বী হতে চান? সে কোন ব্যক্তি যিনি মানুষের সেবায় ওমরকে পরাজিত করেন? তাকে দেখার জন্য অস্থির হয়ে পড়লেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ভাবলেন যে করেই হোক তাকে খুঁজে বের করতেই হবে।
তাই প্রতিদিন তিনি লুকিয়ে দেখার চেষ্টা করেন সেই ব্যক্তিকে খুঁজে বের করতে। এভাবে কেটে যায় সময়, কেটে যায় প্রহর, কিন্তু পান না তার প্রার্থিত সেই ব্যক্তিকে। আর কত অপেক্ষা করতে হবে তিনি ভাবেন। এক রাতে লুকিয়ে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু পরেই তিনি দেখলেন একজন ব্যক্তি এলেন বুড়ির বাড়িতে। বুড়ির কাছে গিয়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। বুড়ি খুশি হলেন। খুব ভালো করে তাকিয়ে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখলেন যিনি বুড়ির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি আর কেউ নন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি সাক্ষাৎ হলে দুজনই হেসে উঠলেন। সে এক মধুর হাসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর দরবারে হাজার শকর যে স্বয়ং খলিফা ছাড়া আমি আর কারো কাছে পরাজিত হইনি। এই হলেন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম। জ্ঞান প্রজ্ঞায়, বিদ্যা বুদ্ধিতে তিনি ছিলেন অসাধারণ। হযরত আবু বকর ছিলেন অত্যন্ত দয়ালু এবং সহনশীল। নম্রতা, ভদ্রতা এবং বিনয় ছিল তার একান্ত ভূষণ। একবার জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ধবধবে সাদা পোশাক এবং মিশক কালো কেশ বিশিষ্ট অবস্থায় ছদ্মবেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হন। হাদিস বিশারদদের মতে 10ম হিজরিতে বিদায় হজের কিছুকাল আগেই জিব্রিল আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। তার মধ্যে সফরের কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে আকরামদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের কেউ তাকে চিনতে পারেনি। কোন হাদিস বিশারদগণের মতে প্রথমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চিনতে পারেননি। অবশেষে লোকটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে স্বীয় হাঁটুদয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাঁটুদয়ের সঙ্গে মিলিয়ে বসে পড়েন। অতঃপর স্বীয় হস্ত দ্বারা তার পবিত্র উরুর উপর রাখেন। সাহাবায়ে একরাম অবাক হয়ে তার কার্যক্রম প্রত্যক্ষ করেন। লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টি বিষয়ে প্রশ্ন করেন, তা হলো ইসলাম, ঈমান, ইহসান ও কিয়ামতের সময়। প্রথম প্রশ্ন, লোকটি প্রথমে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন, ইসলাম হচ্ছে তোমার এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নামাজ কায়েম করা, 3 যাকাত প্রদান করা, 4 রমজানে রোজা রাখা এবং 5 পথ খরচের সামর্থ্য থাকলে হজ ব্রত পালন করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শ্রবণ করার পর লোকটি বললেন, আপনি সত্যি বলেছেন। উপস্থিত সাহাবায়ে করম লোকটির কথা শুনে অবাক হলেন, কারণ তিনি নিজে প্রশ্ন করেছেন আবার সত্যায়নও করেছেন, কিন্তু তারা কোনো কথা বলেননি। দ্বিতীয় প্রশ্ন, লোকটি আবার প্রশ্ন করলেন, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন, ঈমান হলো 1 আল্লাহ তাআলা, 2 তার ফেরেশতাকুল, 3 আসমানি কিতাবগুলো, 4 রাসূলগণ এবং 5 পরকাল এবং তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। লোকটি এবারও বললেন, আপনি সত্যি বলেছেন। সাহাবায়ে কেরাম আগের মতো এবারও আশ্চর্য বোধ করলেন। তৃতীয় প্রশ্ন, লোকটি আবার প্রশ্ন করলেন, আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, ইহসান হলো মহান আল্লাহর এমনভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে মনে করবে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। চতুর্থ এবং শেষ প্রশ্ন, এরপর লোকটি চতুর্থ প্রশ্ন করলেন, আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন। এর উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞাসাকারী থেকে জিজ্ঞাসিত ব্যক্তি অধিক জ্ঞাত নয়, অর্থাৎ আপনার চেয়ে আমি এই প্রসঙ্গে অধিক অবগত নই। প্রশ্নকারী বললেন, তাহলে আমাকে কিয়ামতের কিছু নিদর্শন বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের নিদর্শনগুলোর মধ্যে একটি হলো 1 দাসী তার মনিবকে প্রসব করবে, অর্থাৎ দাসী তার মনিবের সন্তানকে জন্ম দেবে এবং পরবর্তী সময়ে সেই সন্তানটি তার মনিবের স্থলাভিষিক্ত হবে। 2 আরেকটি নিদর্শন হলো তুমি দেখতে পাবে যে যাদের পায়ের জুতা ও গায়ের জামা নেই তারা শূন্য হাতে একসময় জীবনযাপন করত এবং মেষ চড়াত, তারাই পরবর্তী সময়ে বড় বড় প্রাসাদ
প্রাসাদ গড়ে তুলবে এবং এই সব কাজে প্রতিযোগিতা করবে। সব প্রশ্ন করে লোকটি চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কিছু সময় নীরব হয়ে বসে রইলাম। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, হে ওমর, আগন্তুক এ প্রশ্নকারীকে তুমি কি চিনতে পেরেছ? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল সবচেয়ে বেশি জ্ঞাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি দ্বীন শিক্ষা দেওয়ার লক্ষ্যে আমাদের কাছে এসেছিলেন। অন্য বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আরেকটি নিদর্শন হল নগ্ন পথ, নগ্ন দেহবিশিষ্ট মুখ ও বধিরদের তোমার পৃথিবীতে শাসক হিসেবে দেখতে পাবে। অতঃপর মহানবী সূরা লোকমানের সর্বশেষ আয়াত পাঠ করেন। 5টি বিষয়ে জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 1. কিয়ামত কখন হবে? 2. কখন বৃষ্টি হবে? 3. গর্ভাশয়ে সন্তান কি অবস্থায় আছে? 4. আগামীকাল কি উপার্জন করবে? 5. কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে? উল্লেখিত বর্ণনাটি হাদিসে জিব্রাইল হিসেবে পরিচিত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 8, আবু দাউদ হাদিস নাম্বার 4695।